চিকেনের এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছি। আপনারাও একবার বানিয়ে দেখুন, খেতে এতটাই টেস্ট হয়, বাচ্চারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর এতটাই ভালো হয়, একবার বানালে আবার বানানোর অনুরোধ আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর এই চিকেনে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। দিয়ে খুব ভালো করে মেখে এই চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। 30 মিনিটস টাইম থাকলে অবশ্যই কিন্তু 30 মিনিটসের জন্য রেখে দেবেন এভাবে করে মেখে। চিকেনটাকে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। গরম হতে 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে বড় বড় করে টুকরো করে রেখা আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 4 থেকে 5টি পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি 20টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আর সমস্ত পেঁয়াজের এই ভাজাটাকে পেস্ট করে নিতে হবে একদমই স্মুথ করে। এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, এই কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, 2টো তেজপাতা, একটা দুটো রসুন থেতো করে দিয়েছি, 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ চিনি। দিয়ে এখানে একটু কষিয়ে নিয়েই চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে আমি টমেটো আর আলুটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু পেঁয়াজ আর বাদামের পেস্টটা দিতে হবে। আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছিলাম। যখন দেখবেন এরকমভাবে তেল ছেড়ে দিচ্ছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে গরম জল। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটতে দিলেই রেডি রান্নাটা। আজকে রান্না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।